নেতানিয়াহুর একটা বক্তব্য থেকে আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে তারা কি চায়। নেতানিয়াহু একটা বক্তব্যের মধ্যে বলেছেন যে আমরা ইরানকে প্রথম টার্গেটে রেখেছি এবং ইরানের পর আমরা পাকিস্তানকে টার্গেটে নিব বা টার্গেটে নিচ্ছি। কেন? কারণ পাকিস্তান পারমাণবিক শক্তির দিক দিয়ে এগিয়ে যাচ্ছে মুসলিম দেশগুলোর মধ্য থেকে। তারা বলছে, স্পষ্ট করে বলে দিয়েছে যে মুসলিম যে মৌলবাদী যে দেশগুলো রয়েছে বা মুসলিম যে দেশগুলো রয়েছে তারা যদি পারমাণবিক শক্তির দিক দিয়ে এগিয়ে যায় তাহলে আমাদের যে 70 বছর ধরে আমরা পশ্চিমারা যে নীতির মধ্য দিয়ে সকলকে পরিচালনা করে আসছি তারা সেই নীতি থেকে বের হয়ে যাবে। কারণ তারা পারমাণবিক অস্ত্র বা সবচেয়ে বোমার অ্যাটম বোমা যদি তারা তৈরি করতে পারে তারা অটোমেটিক্যালি আমাদের কমান্ডের বাইরে চলে যাবে। সে কারণে তারা চায় না যে মুসলমান কোনো দেশ পারমাণবিক শক্তির দিক দিয়ে এগিয়ে আসে বা বড় হয় বা পারমাণবিক শক্তি বৃদ্ধি করে। সেজন্য তারা তাদের অবস্থান থেকে সবসময় চায় মুসলমানদের পারমাণবিক অস্ত্র যাতে তারা বানাতে না পারে। এবং তারা যেটা আগ থেকেই করে আসছে যে পলিটিক্সের মধ্য দিয়ে মুসলিম দেশগুলোকে শাসন করার জন্য, মুসলিম দেশগুলোকে নিজেদের আনুগত্যের মধ্যে রাখার জন্য, যে কারণে তারা চায় না মুসলিম দেশগুলো ইউনিটির মধ্যে থাকুক এবং তাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে, একতা ভঙ্গ করার চেষ্টা করে এবং তাদেরকে তাদের যেই অস্ত্রের যে শক্তি সেই শক্তি আসলে পারমাণবিক অস্ত্র এইটা কোনো মুসলমান জাতিই চায় না যে বিশৃঙ্খলা বা অশান্তি, কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরি করা এটা মুসলমানদের নিজেদের অস্তিত্বের লড়াইয়ের জন্য প্রয়োজন। সেজন্য এই নেতানিয়াহু অর্থাৎ ইসরায়েলের প্রধান এবং তারা পশ্চিমারা চায় মুসলমানরা যাতে পারমাণবিক শক্তির দিক দিয়ে এগিয়ে না আসে, নিজেদের শক্তি বৃদ্ধি না করতে পারে এবং তারা যাতে তাদের গোলামি সবসময় করে, তাদের কমান্ডের বাইরে যাতে না যায়। কারণ তারা তো মুসলমানরা যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে তাহলে তারা পশ্চিমাদের নীতির বাইরে চলে যাবে। এটাই স্পষ্ট করে দিয়েছে নেতানিয়াহু কথাটা তার বক্তব্যের মধ্যেই। তো সেজন্য আমাদের আরও থিঙ্কিং করতে হবে মুসলমানদের।